নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক সপ্তাহের মতোই আজকেও চলে এসেছি আরও একটি কোনো নতুন ইস্যু নিয়ে, কোনো একটি নতুন বিষয় নিয়ে। অবশ্যই আপনি সারা সপ্তাহ জুড়ে খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু সেই খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। আর সেই জায়গাটিই করে দিয়েছে হাই নিউজ, সেই জায়গাটিই করে দিয়েছে আম দরবার। এই ওপেন ফোরামে আপনি বলবেন, শুনবে গোটা দুনিয়া। এই মুহূর্তে এই অনুষ্ঠান আপনি দেখতে পাচ্ছেন হাই নিউজের পর্দায়। অবশ্যই আপনার বাড়ির কেবল নেটওয়ার্কের মাধ্যমে আপনার বাড়িতে টেলিভিশন সেটে, এবং সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অবশ্যই ডিজিটাল নেটওয়ার্কে, ডিজিটাল টেলিভিশনে, অ্যান্ড্রয়েড টিভিতে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন অ্যাপেল টিভিতে, আপনি দেখতে পাচ্ছেন অ্যামাজনে, এবং আপনি দেখতে পাচ্ছেন অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মেও। এবং সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন www.highNewsLive.com, যেখানে সারাদিন ধরে আমাদের স্ট্রিমিং চলে। এবং সেখানে যেমন দেখতে পাচ্ছেন, তার সঙ্গেই দেখতে পাচ্ছেন আমাদের পোর্টালে, অর্থাৎ www.highNewsLive.in, সেখানেও লাইভ টিভি অপশন অন করে সেখানেও আপনি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে হাই নিউজের ফেসবুক পেজ থেকে, সেখান থেকেও লাইভ স্ট্রিমিং হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। অবশ্যই আপনি বলবেন, শুনবে গোটা দুনিয়া, কিন্তু বলবেন কোন বিষয়টা নিয়ে। দেখুন, সামনে লোকসভা নির্বাচন, এবং সেই লোকসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সব দলের মধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী দুদিনের বঙ্গ সফর সেরে গেলেন, এবং আজকেই সন্ধ্যাবেলায় 195টি আসনে, অর্থাৎ গোটা দেশ জুড়ে 195টি আসনে লোকসভার প্রার্থী ঘোষণা হয়ে গেল। যদিও এখনো পর্যন্ত ভোট ঘোষণা হয়নি, লোকসভার প্রার্থী কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে। বাংলাতেও বিজেপি 20টি আসনে এখনো পর্যন্ত প্রথম তালিকাতে প্রার্থী ঘোষণা করেছে বাংলায়, পশ্চিমবঙ্গে। তো এই যেখানে অবস্থা, সেখানে তোড়জোড় যে শুরু হয়ে গিয়েছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। ঠিক এই মুহূর্তে, মানে এই রকম সময়ে একটি ঘটনার দিকে আমাদের চোখ পড়ছে। সেই ঘটনাটি হচ্ছে, প্রত্যেকবার নির্বাচনের আগে, 2021-এর লোকসভা নির্বাচনের, 2021-এর বিধানসভা নির্বাচনের আগে, কিংবা 2019-এর লোকসভা নির্বাচনের আগেও আমরা দেখেছিলাম দল বদলের ছবি। আর সেই দল বদলের ছবিটা আবার দেখতে পাওয়া যাচ্ছে। আবার এ দল থেকে ও দলে, কিংবা ও দল থেকে সে দলে চলে যাচ্ছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতা নেত্রী, চলে যাবেনও হয়তো ভবিষ্যতে, সেরকম একটা ইঙ্গিত কয়েকদিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন একজন কংগ্রেস নেতা। তার যেদিনকে যোগদান, সেই যোগদানের দিন বাংলায় যিনি, পশ্চিমবঙ্গের যিনি বিরোধী দলনেতা, সেই শুভেন্দু অধিকারী সেই ইঙ্গিতটি দিয়েছেন। ইঙ্গিত দিয়েছেন যে দলবদল নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু এবারও দলবদল হবে, এরকম একটি ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন সেদিনই। সুতরাং সেই দলবদলের যে সারি এবার আমরা বোধহয় আবার দেখতে পাবো। আর ঠিক সেই জায়গা থেকে আজকে আমাদের একটি প্রশ্ন আপনাদের কাছে। দেখে নিন আজকের ইস্যু। ফের দলবদল শুরু হচ্ছে বাংলার রাজনীতিতে। 2021-এর মতোই নেতারা যাচ্ছেন এ দল থেকে ও দলে। লোকসভা ভোটকে সামনে রেখেই দলবদলের রাজনীতি। কি বলছেন আপনি? দলবদলের প্রভাব পড়বে ভোটে? হ্যাঁ বা নাতেই জানান আপনার মত। সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যেই। সরাসরি বলুন, টেলিফোনে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় অবশ্যই আপনাকে স্বাগত। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই জানিয়ে রাখবো যে 3টি পথে আপনি আপনার উত্তর দিতে পারবেন। অর্থাৎ এই দল বদলের প্রভাব ভোটে কতটা পড়বে, সেটাই আপনার কাছে আমরা জানতে চাইছি। দল বদলের প্রভাব কি আদৌ পড়বে? যদি মনে করেন হ্যাঁ, তাহলে হ্যাঁ ভোট দেবেন, আর যদি মনে করেন না, তাহলে নাতে ভোট দেবেন। 9532000486 এই নম্বরটায় আপনি ফোন করতে পারেন। এই একই নম্বর সেভ করে রাখলে আপনি সেই নম্বরে হোয়াটসঅ্যাপও পাঠাতে পারেন আমাদের। আর হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠাবেন শুধুমাত্র টেক্সট মেসেজ। সেখানে টেক্সট মেসেজ করেই আপনি উত্তর দিতে পারবেন। আপনার ঠিক কি মনে হচ্ছে সেটা আপনি 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্যও রাখতে পারবেন টেলিফোনে, কিন্তু সেই 1 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য আপনাকে হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে, যেটা তৃতীয় পথ, আমাদের ফেসবুক লাইভ চলছে, সেখানে কমেন্ট বক্সেও কমেন্ট করে আপনি জানাতে পারবেন। সেখানে কিন্তু টেক্সট মেসেজ করে জানাতে হবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আপনি জানান টেক্সট মেসেজ করে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি টেলিফোনে জানান আপনার উত্তর, আপনার বক্তব্য। 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য অবশ্যই আপনি রাখবেন, কারণ অনেকেই অপেক্ষা করে রয়েছেন। আমাদের প্রথম কলার চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী বলছি। বলুন। পৃথিবীতে বিশেষ করে উন্নত দেশগুলো, ইউরোপীয় দেশগুলোতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে গণতন্ত্রকে সক্রিয় রাখার যে সময়কাল, সেটা আমাদের ভারতবর্ষ থেকে অনেক কাল আগেকার। আমরা অনুকরণ করে বিভিন্ন দেশে, ইউরোপ বা আমেরিকার
সংবিধানকে অনুসরণ করে আমরা যে সংবিধানটা তৈরি করেছি, সেই সংবিধানটা আমাদের দেশের মানুষের ক্ষেত্রে অনেকটা লজ্জার কারণ হচ্ছে, বিশেষ করে উন্নত দেশের কাছ থেকে। এই কারণেই যে এই দল পরিবর্তনের যে প্রথা নিয়ম, এই ভারতীয় সংবিধানের গলদের জন্য, আমি ছোট করছি না ভারতীয় সংবিধানকে, কিন্তু একটা ত্রুটিপূর্ণ জায়গা থেকে গেছে। সেটা হচ্ছে যে আমাদের দেশে যে একাধিক দল, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে নাই বলতে গেলে, একটা দুটো তিনটে, এই জায়গা থেকে আর কি সুবিধাবাদী রাজনীতিটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে বারবার ঘটেছে। যেমন হচ্ছে এই জাতীয় কংগ্রেস কতবার ভেঙেছে ভারতবর্ষের মানুষ সঠিকভাবে বলতে পারবে না। এই অঙ্গচ্ছেদন হয়েছে। এই দলত্যাগের যে প্রক্রিয়া পদ্ধতিটা লোভের কারণে দল পরিবর্তন হয়েছে বলে আগে আমি মনে করি না, কিন্তু সাম্প্রতিককালে এই পদ এবং অর্থ, এই দুটোর কারণেই আজকে এই দল পরিবর্তনের এইটা চলছে। এটা গণতন্ত্রের পক্ষে খুবই খুবই মানে একটা নোংরা খেলা। এই নোংরা খেলাতে কোনো রাজনীতির প্রভাবটা পড়বে না। এই দল থেকে ও দল, ও দল থেকে সে দল, এইভাবে আসা যাওয়া করবে, এতে কোনো প্রতিফলন ঘটবে না। আমি নায়ের পক্ষে সম্মত। নায়ের দিকেই ভোট দিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ ইউনুস ভাই। তবে অবশ্যই পরবর্তীতে যারা আসবেন তারা একটুখানি সময়ের দিকেও খেয়াল রাখবেন। মুর্শিদাবাদ থেকে প্রথম ভোটটি পড়লো নায়ের দিকে। তবে একটি মেসেজের দিকে একটুখানি দৃষ্টি আকর্ষণ করবো আমার টেকনিশিয়ান বন্ধুদের। সেটা হচ্ছে যে দীপনাথ ভট্টাচার্য, তিনি লিখছেন শব্দ আস্তে শোনাচ্ছে শান্তমবাবু। আমি জানি না যে টেলিকাস্টিংয়ে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, এই মুহূর্তে আপনারা আস্তে শুনতে পাচ্ছেন কিনা। অবশ্যই যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই জানাবেন আমাদের। আমি 9593200486 আমাদের প্রথম কলার এসে নায়ের দিকে ভোট দিলেন। নায়ের দিকে একটি ভোট পড়েছে, হ্যাঁ দিকে একটিও ভোট পড়েনি। এখনো পর্যন্ত টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ, সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ নিতাই বাবু বলুন। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা শান্তম দা। শুভ সন্ধ্যা। দেখুন, দল বদলে কোনো প্রভাব পড়বে না। এটা দল থেকে ভোট দেবে, ব্যক্তি থেকে ভোট দেবে না। এটা ভোটে কোনো প্রভাব পড়বে না। ভোটে কোনো প্রভাব পড়বে না, খুব সংক্ষেপে উত্তর দিয়েছেন নিতাইবাবু সোনারপুর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। সোনারপুর থেকে দ্বিতীয় ভোটটি পড়লো নায়ের দিকে। নায়ের দিকে পড়লো দ্বিতীয় ভোট। আপনি ঠিক কি বলছেন? দল বদলের কোনো প্রভাব পড়বে ভোটে? কি বলছেন আপনি জানান আমাদের। 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখতেই চলে এসেছেন কেউ। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হাওড়া বালি থেকে বলছি। বলুন। দল বদলের কোনো প্রভাব পড়বে না। দল বদলের কোনো প্রভাব, নায়ের দিকে আরো একটি ভোট বাড়লো। অনেক ধন্যবাদ আপনাকে। নাম বলেননি, বালি থেকে, হাওড়ার বালি থেকে এই ভোটটি পড়লো। মুর্শিদাবাদ, সোনারপুর, বালি, অর্থাৎ তিনটি ডিস্ট্রিক্ট, তিনটি আলাদা জেলা থেকে তিনটি ভোট আমরা পেলাম। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। তাপস রায়, বর্ধমান থেকে। হ্যাঁ বলুন। দেখুন, আমার ভোটটা প্রথমে দিইনি। দল বদলের কোনো প্রভাব অন্তত এই রাজ্যে পড়বে না। অন্য রাজ্যে কিছুটা কিছুটা হতে পারে। বেশ। তবে আপনি শুভেন্দু অধিকারীর কথা বললেন। দেখুন, আমরা একটা গল্প পড়েছিলাম, সে ল্যাজ কাটা শিয়াল। ল্যাজ কাটা শিয়ালের কোনো কারণে ল্যাজটা কেটে গেছে, সে আবার বলছি যে ল্যাজটা তো বাড়েনি, তো ল্যাজটা কেটে ফেলে, তাহলে সব আমার দলে বন্ধ হয়ে যাবে। যাই হোক, এবার একটা বলি, যে কংগ্রেস নেতার কথা বললেন শান্তম, কৌস্তব চট্টোপাধ্যায়, উনি কাউন্সিলর ইলেকশনে 17টা ভোট পেয়েছিলেন কংগ্রেসের হয়ে। মমতাকে গালাগালি দিয়ে তিনি লাইমলাইটে এসেছেন। এ সম্বন্ধে কোনো মানুষের কোনো অন্য ধারণা নেই। ওই ব্যক্তিকে নিয়ে বিজেপি কতটা লাভবান হবে সেটা ওই জানেন। ওই যে বললাম, শুভেন্দু সবসময় চাইছেন ল্যাজকাটা শিয়ালের সংখ্যা বাড়ুক। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সময়ের মধ্যেই শেষ করেছেন। তাপস রায় বর্ধমান থেকে সুচিন্তিত মতামত রাখেন, তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটুখানি পদবিতে গোলমাল হয়ে গিয়েছিল আর কি। শুভেন্দু চট্টোপাধ্যায় একজন স্বনামধন্য অভিনেতা ছিলেন, আর কৌস্তব চট্টোপাধ্যায় নন, কৌস্তব বাগচি, যিনি কংগ্রেস ছেড়ে অতি সম্প্রতি দিন দুয়েক আগেই ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন। আমাদের টেলিফোনে কেউ রয়েছেন। 4টি ভোট পড়েছেন নায়ের দিকে, হ্যাঁ দিকে একটিও ভোট পড়েনি, খেয়াল রাখবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি মনা বলছি। বলুন। হ্যাঁ, আমি নায়ের দিকে ভোট দিলাম। কোথা থেকে বললেন?
না এর থেকে ভোট দিলাম। কোথা থেকে কোথা থেকে? আমি হচ্ছে নদীয়া রানাঘাট দিল্লি থেকে। নদিয়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। 5 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে, মনার ভোট পড়লো 5 নম্বরে, নায়ের দিকে ভোট পড়লো 5টি, হ্যাঁ দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। 9593200486 এ। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন, পেয়ে গিয়েছেন ফোন। হ্যালো, হ্যাঁ বলুন হ্যাঁ আমি কল্যাণী নদিয়া থেকে বলুন। সফল পাল বলছি। হ্যাঁ বলুন। সফল পাল বলছি। স্বপনবাবু, ভোটটা কোন দিকে? আমার ভোট নার দিকে। নায়ের দিকে। প্রভাব পড়বে না বলছেন, তাই তো? নার দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। কল্যাণী থেকে নায়ের দিকে ভোট দিয়েছেন। আসলে অনেকটা জোরে টেলিভিশন চলছে, আর সেই কারণে শুনতে বোধহয় বেশ কিছুটা অসুবিধা হচ্ছিল আর কি। নায়ের দিকে 6টি ভোট পড়ে গেল। দল বদলের প্রভাব কি পড়বে ভোটে, কি মনে করছেন আপনি? হ্যাঁ অথবা নাতে আপনি উত্তর দেবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, মন্দিরবাজার থেকে মনীষা মন্ডল বলছি, সাউথ 24 পরগনা। বলুন মনীষাদি। হ্যাঁ বলছি, দলবদলের প্রভাব পড়বে না। আর দ্বিতীয়ত এই যে ঘোষ, তাপস রায় এবং ওই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই যে দ্বন্দ্বটা প্রকাশ্যে না আসলেই ভালো হতো। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ভিতরে ভিতরে মিটিয়ে দিতে খুব ভালো হতো, মানে জনগণের সামনে আসাটি ভালো ছিল। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। অন্য একটি বিষয়ের উল্লেখ করেছেন মনীষাদি। মনীষা মণ্ডল আমাদের রেগুলার কলার, আমাদের আমদরবারে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক পর্বেই পাই তাকে। তিনি বলেছেন যে দলের ভেতরে যে কথাগুলো বলবা সেগুলো দলের বাইরে কেন বলছেন নেতৃত্ব। সেই বিষয়টা নিয়ে অবশ্যই দলের অন্দরে নিশ্চয়ই আলোচনা হচ্ছে, আলোচনা নিশ্চয়ই হবে। আমাদের দায়িত্ব শুধু দেখে যাওয়া যে কোথায় কি হচ্ছে এবং আপনাদের দেখানো। 7টি ভোট পড়ে গিয়েছে নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। হ্যাঁ বলুন। বলছি হ্যাঁ প্রভাব পড়বে। প্রভাব পড়বে? আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে প্রভাব পড়বে, দলবদলের প্রভাব। বেশ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁয়ের দিকে প্রথম ভোটটি পড়লো হুগলি থেকে। ভোটে প্রভাব পড়বে, দলবদলের প্রভাব পড়বে। একটি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, এই প্রথম হ্যাঁয়ের দিকে ভোট পড়লো। নায়ের দিকে ইতিমধ্যেই 7টি ভোট পড়ে গিয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি না, একটু স্পষ্ট করে বলবেন। হ্যাঁ শুনতে পেয়েছি, বলুন। আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকে। কাঁচরাপাড়া থেকে আরো একটি ভোট বাড়লো, 8 নম্বর ভোট পড়লো কাঁচরাপাড়া থেকে এবং সেটি পড়লো নায়ের দিকে। নায়ের দিকে 8টি ভোট পড়লো, হ্যাঁয়ের দিকে পড়েছে 1টি ভোট। 9 জন এখনো পর্যন্ত মতামত রেখেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন বলুন। হ্যালো, নায়ের দিকে ভোট পড়বে। কোথা থেকে বলছেন? হ্যাঁ নায়ের দিকে, নায়ের দিকে। কোথা থেকে বলছেন? কাকদ্বীপ দক্ষিণ 24 পরগনা। কাকদ্বীপ দক্ষিণ 24 পরগনা থেকে নায়ের দিকে ভোট দিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। 9 নম্বর ভোট দিলেন আপনি। কাকদ্বীপ থেকে ভোট পড়লো 9 নম্বর। আর 10 জন এখনো পর্যন্ত মতামত রেখেছেন, তাদের মধ্যে নায়ের দিকে, অর্থাৎ না এর পক্ষে কোনো প্রভাব পড়বে না বলছেন 90% মানুষ এখনো পর্যন্ত। এই 10টি ভোটের নিরিখে 10% মানুষ বলছেন প্রভাব পড়বে। আমরা শেষাশেষি দেখব যে ঠিক কোন জায়গায় যায় এই পার্সেন্টেজ, এই শতকরা ভাগ। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। ধূপগুড়ি থেকে বলছি, রেখামতি চাকরি। হ্যাঁ রেণুদি, বলুন। হ্যাঁ, আমার উত্তর নাইন থেকে। নায়ের দিকে 10 নম্বর ভোট দিলেন আপনি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধূপগুড়ি থেকে নায়ের দিকে ভোট পড়লো আরো একটি, সেটি পড়লো ধূপগুড়ি থেকে। 10টি ভোট পড়ে গেল নায়ের দিকে, ডাবল ফিগারে পৌঁছে গেল না। এখন শব্দ শুনতে কোনো রকম সমস্যা হচ্ছে না তো? দীপ্তান্ত বাবু যেরকমটা একদম শুরুতেই জানিয়েছিলেন, আমি জানি না অসুবিধা হচ্ছে কিনা। একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখি। হোয়াটসঅ্যাপেও মেসেজ চলে এসেছে। একটি মেসেজ রয়েছে, পড়ি। আমি ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। বেশ, মানবেন্দ্রবাবু কি লিখছেন শোনা যাক। দলবদলকারী ধরিবাজ রাজনৈতিক নেতাদের দলবদল অবশ্যই আগামী লোকসভা ভোটে প্রভাব ফেলবেই। একবার নিজস্ব দল থেকে অন্য দলে গেল, আবার সেই দল থেকে পুরনো দলে অথবা অন্য কোনো দলে যার আশা এবং যাওয়ার খেলায় মত্ত, তাদের কোনো আদর্শ নেই। গিরগিটির মতো রং বা আদর্শ পরিবর্তনকারী স্বার্থপর এবং নিজ ধান্দায় ব্যস্ত নেতারা আবার কি করলেন সমাজের? এদের একবার বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে ভোট ভিক্ষা করার কোনো অধিকার নেই। শুধু বাংলা নয়, সমগ্র ভারতবর্ষ জুড়ে হেন ধান্দাবাজদের রমরমা। কিন্তু সাধারণ নির্বোধ মানুষ রাজনৈতিক দলের সমর্থনে এদের ভোট দেয়।
এবং ভোটে সেই ব্যাপারটা বিশেষ প্রভাব প্রদান করে যা আদর্শ বিরোধী? আমার উত্তর হ্যাঁ। শেষ কথা বলি, আমি লোকসভা কেন কোনো ভোটেই আর ভোট দিতে যাই না। কেন? কারণ আমার একটা স্থির আদর্শ আছে, কোনো অসৎ ধান্দায় সততাকে বিসর্জন দিতে চাই না। বেশ, সেটা আপনার ধারণা। হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন মানবেন্দ্র ভট্টাচার্য। একটা কথা এই বিষয়ে বলবার, যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি, তাই ভোটাধিকার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিকার মানবেন্দ্রবাবু, এবং সেটি প্রয়োগ করা আমাদের অবশ্যই কর্তব্য। যদি আপনি প্রার্থীদের মধ্যে কাউকে ভোট দিতে না চান, তাহলে আপনি নোটায় ভোট দিতে পারেন। নোটা তো রয়েছে এই মুহূর্তে, সেই অ্যাডভান্টেজটা তো রয়েছে অবশ্যই। সুতরাং আমি আশা করব একজন গণতন্ত্রকামী শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে আপনি পরবর্তী যে ভোটের দিনটি আপনার এলাকায় পড়বে সেখানে অবশ্যই ভোট দিতে যাবেন, এবং সাধারণের যে অধিকার, ভোটের যে অধিকার, ভোটারের অধিকার, সেই অধিকারকে সুসম্পন্ন করবেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। আমনান পোলবা থেকে অসিত পাল বলছি। হ্যাঁ অসিত বাবু বলুন। আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকে অসিত পালের ভোট। নায়ের দিকে 11 নম্বর ভোট পড়লো। নায়ের দিকে আমনান পোলবা থেকে অসিত পালের ভোট, এবং নায়ের দিকে 11টি ভোট পড়ে গেল। হ্যাঁ এর দিকে পড়েছে 2টি ভোট। ও মানবেন্দ্র বাবুকে ধন্যবাদ জানানো হয়নি, অবশ্যই ধন্যবাদ আপনি আমাদের এই ভোটে অংশগ্রহণ করবার জন্য। দীপনাথ ভট্টাচার্য লিখেছেন, মেসেজ করেছেন, এখন ঠিক আছে দাদা। বেশ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এইভাবেই থাকবেন আপনারা, কারণ আমাদের যে খামতিগুলো, সেই খামতিগুলো আপনাদের কাছ থেকে অবশ্যই সেটাকে যাচাই করে নেওয়াটা আমাদের কর্তব্য। 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন আপনি, হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনি, ফেসবুক লাইভে, ফেসবুক চলছে লাইভ আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানেও আপনি একদম সরাসরি মত রাখতে পারেন। আপনার কি মনে হয় এই দল বদলের খেলা, তার কি কোনো প্রভাব পড়বে ভোটে? কি মনে করেন আপনি? লোকসভা ভোটের আগে আমরা এই জনমত সমীক্ষাটাই একটুখানি করতে বসেছি, আর সেই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করেছেন এখনো পর্যন্ত 13 জন। তাদের মধ্যে 11 জনই ভোট দিয়েছেন নায়ের দিকে, হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন মাত্র 2 জন। কেউ রয়েছেন টেলিফোনে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি বাড়ি থেকে প্রশান্ত বলছি। বলুন প্রশান্ত দা। ব্যাপারটা হচ্ছে এইভাবে ব্যক্তিগত থেকে দেখতে হবে যে দল বদল করছে তাদের ব্যক্তিগত স্বার্থ, এরা কিন্তু জনগণের স্বার্থ দেখার জন্য কিন্তু দল বদল করে না। দল বদল করছে পথ পাওয়ার জন্য। যখন দেখছে বিগত আছে সেই ছেলেতে তার স্থান হচ্ছে না, তখনই সে নির্বাচন থেকে অন্য দলের ঠিক করে। আর এমন কিছু রাজনৈতিক দল আছে যে তারা জাল পেতে বলছে যে আসে তাকেই ছাড়। এই দল বদল করে আলটিমেটলি কিন্তু জনগণের কোনো হয় না। তা এরা স্বার্থ চলে, তাই স্বার্থ যেখানে এরা পদ পাওয়ার জন্য নেতাগিরি করে, পদ পাওয়ার জন্য রাজনীতি করে, এরা জনগণের পক্ষে এসে হয় না। তাই আমার উত্তরটা নায়ের দিকে, ভোটে কোনো রেজাল্ট অল্প হবে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 12 নম্বর ভোটটি দিলেন বালি থেকে প্রশান্ত ঘোষ। 12টি ভোট পড়ে গেল, 1 ডজন ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁ এর দিকে পড়েছে 2টি ভোট, অর্থাৎ প্রভাব পড়বে এরকম মনে করছেন 2 জন, প্রভাব পড়বে না এরকম মনে করছেন 12 জন। অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে এবং সেই মেসেজের দিকে অবশ্যই নজর রাখবো। 9593200486 এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, যেমনি ঠিক তেমনভাবে আপনি ফোনও করতে পারেন। ফোন করে 1 মিনিটের মধ্যে আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন, অবশ্যই টেক্সট মেসেজ করে। 12টি ভোট পড়ে গিয়েছে নায়ের দিকে, হ্যাঁ এর দিকে পড়েছে 2টি ভোট। এখনো পর্যন্ত 14 জন মতামত দিয়েছেন। সময় হয়ে এসছে একটা ছোট্ট বিরতির। সেই বিরতির ওপারে আবার আপনাদের জন্য টেলিফোন লাইন খোলা থাকবে, ভোটিং লাইন, সবকটি ভোটিং লাইনই খোলা থাকবে 7:55 পর্যন্ত। একটা ছোট্ট বিরতি, বিরতির ওপারে ফিরছি আপনাদের ভোট নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আরো একবার স্বাগত জানাই আপনাদের আম দরবারে। আম দরবার মানে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েন, কিন্তু খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। আর এই সুযোগটাই, অর্থাৎ খবর সম্পর্কে বলবার সুযোগটাই করে দিয়েছে এই ওপেন ফোরাম, আম দরবার করে দিয়েছে অবশ্যই হাই নিউজ। কারণ আপনি এই মুহূর্তে 3টি পথে ভোট দিতে পারছেন। আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারছেন টেলিফোনে, অবশ্যই ফেসবুক লাইভের কমেন্ট বক্সে এবং
হোয়াটসঅ্যাপে টেক্সট করেও আপনি আপনার বক্তব্য রাখতে পারছেন। 9593200486 এই নম্বরটি খোলা রয়েছে ফোনের জন্য, এবং অবশ্যই হোয়াটসঅ্যাপও করতে পারেন আপনি। 7:55 পর্যন্ত আমাদের ভোটিং লাইন খোলা থাকবে। ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও আপনি কমেন্ট করে জানাতে পারেন, অর্থাৎ টেক্সট মেসেজ করে জানাতে পারেন আপনার মতামত। আমরা যে আজকে ইস্যুটি নিয়ে কথা বলছি, যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলছি, সেই বিষয়টি হলো যেই দল বদল শুরু হয়ে গিয়েছে আবার রাজনৈতিক দলের, এই দল থেকে ও দলে চলে যাচ্ছেন নেতৃত্ব, আর নেতা নেত্রীরা তারা দল বদল করছেন। এই দল বদলের প্রভাব কি ভোটে পড়বে, কি বলছেন আপনি? হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন 2 জন, না এর দিকে ভোট দিয়েছেন 12 জন, এখনো পর্যন্ত 14 জন মতামত দিয়েছেন। আমাদের পরবর্তী কলার চলে এসেছেন। নমস্কার। নমস্কার। নমস্কার শান্তম বাবু। নমস্কার। আমি খড়গপুর থেকে সঞ্জীব সেন বলছি। বলবেন সঞ্জীব বাবু। দেখুন, আয়ারাম গয়ারামের কথা ভারতীয় রাজনীতিতে আমরা বহুদিন ধরে জানি। একসময় ভারতীয় রাজনীতিতে এই শব্দটা, এই টার্মটা চালু ছিল, এবং আশ্চর্যজনক থেকে বর্তমানে ভারতবর্ষের রাজনীতি হয়ে আসে, এবং এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হলেও সত্যি। কিছু নীতিহীন রাজনৈতিক ব্যক্তিত্ব, যাদের ব্যক্তিগত চরিতার্থ সার্থক করাটাই যাদের উদ্দেশ্য, দেশকে, দলকে, জনগণকে দেওয়ার যাদের কিছু নেই, তারাই এই ধরনের কাণ্ডগুলো ঘটায়। এবং আশ্চর্যজনক ভাবে দেখবেন, ভোট হয়ে যাওয়ার পরে আবার এদের মধ্যে অনেকেই, যাদের ভাগ্যে শিখে ছিড়বে না, তারা নির্লজ্জভাবে মাথা নিচু করে পুরনো দলে ফিরেও যাবেন। এটাও আমরা দেখি, এটা ঘটে চলেছে। এটা আমাদের ভারতবর্ষের রাজনীতির বা ভারতীয় গণতন্ত্রের সংবিধানের একটা দুর্বলতম দিক। এটা সংশোধন করা হয়নি এখনো, কিন্তু ভোটের রাজনীতিতে বা সার্বিকভাবে রাজনীতিতে এই ধরনের আয়ারাম গয়ারাম নীতিগুলো, হাওয়ামূলক রাজনীতিতে কোনো প্রভাব পড়ে না। মানুষ তার নিজস্ব চিন্তা ভাবনা থেকে ভোট দেবে, তার দেখে ভোট দেবে। এই ধরনের নীতিহীন লোকদেরকে দেখে মানুষ ভোট দেয় না, দেবেও না। আমার ভোট নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সঞ্জীব বাবু। খড়গপুর থেকে সঞ্জীব সেন, তিনি 13 নম্বর ভোটটি দিলেন নায়ের দিকে। হ্যাঁ এর দিকে 2টি ভোট পড়েছে, নায়ের দিকে 13, অর্থাৎ এখনো পর্যন্ত 15 জন মতামত দিয়েছেন। আমি আবার একটুখানি হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। দলবদল শুধু ফুটবল খেলাতেই হয় না, কে লিখছেন? দীপনাথ ভট্টাচার্য। আচ্ছা, দলবদল শুধু ফুটবল খেলাতেই হয় না, প্রতি পরিবারে এমনকি রাজনীতিতে দলবদল আর ভুল বদলের রমরমা। কারণ নেতা নেত্রী বলুন, সাধারণ মানুষ বলুন, সবাই আমরা ধান্দা ছাড়া আর কিছু বুঝি না। এবার বলে রাখি আমি হ্যাঁ এর দিকে। ভারতবর্ষের এই নোংরা রাজনীতিতে অসংখ্য গিরগিটি নামক নেতা নেত্রীদের এই দলবদল আর ভুল বদলের লাইন দিয়ে যাতায়াত 24-এর লোকসভাতে প্রভাব পড়তে বাধ্য। অধিকাংশ নেতা নেত্রীরা নিজেদের ধান্দা চরিতার্থ করতে এদের কথায় কথায় দল পাল্টানোর স্বভাব। এরা কোনো রাজনৈতিক দলকেই ভালোবাসে না। এই যে আমি বড় বড় ভাষণ দিচ্ছি, আমি নিজেই রাজনৈতিক দলে নাম লেখালে আমার আজকের কথা উল্টে যাবে, এমনই মধু আছে রাজনৈতিক দলগুলোতে। ভারতবর্ষের, বিশেষ করে পশ্চিমবঙ্গের এই নোংরা রাজনীতির নোংরা খেলায় পুরো সমাজ আজ ধ্বংস, লিখছেন দীপনাথ ভট্টাচার্য, হরিসভা রোড, ব্যারাকপুর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে দীপনাথ বাবু। হ্যাঁ এর দিকে আরও একটি ভোট বাড়লো দীপনাথ ভট্টাচার্যের। ব্যারাকপুর থেকে 2টি ভোট পড়েছে কিন্তু হ্যাঁ এর দিকে। হুগলি থেকে 1টি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে। না এর দিকে 13টি ভোট পড়েছে এখনো পর্যন্ত, অর্থাৎ 13-3 এখনো পর্যন্ত ফলাফল এসে দাঁড়ালো। তবে একটা কথা বলবো, অবশ্যই সেটা হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, এই দলবদলের বিষয়টা এমনকি এরকমটাও হয়েছে যে সরকার পড়ে গিয়েছে, সেটাও নিশ্চয়ই আপনার খেয়াল আছে। মহারাষ্ট্রের কথা কিংবা মধ্যপ্রদেশের কথা আমরা বোধহয় এখনো পর্যন্ত ভুলিনি, চট করে ভুলবও না। এত তাড়াতাড়ি কি ভোলা যায়? টেলিফোনে কেউ রয়েছেন কি? 9593200486-এ। নমস্কার। নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। কল্যাণী থেকে সাধন বিশ্বাস বলছি। কোথা থেকে বলছেন সাধন বাবু? আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে। সাধন বাবু কোথা থেকে বলছেন? কল্যাণী। কল্যাণী থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 14 নম্বর ভোট পড়লো কল্যাণী থেকে সাধন বিশ্বাসের, এবং তিনি ভোট দিলেন নায়ের দিকে। 14টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁ এর দিকে পড়েছে 3টি ভোট। এখনো পর্যন্ত 17 জন মতামত দিয়েছেন। অবশ্যই পরবর্তী কলারের কাছে চলে যাব। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকে কোনো প্রভাব পড়বে না মনে করছেন। অনেক ধন্যবাদ আপনাকে। 15 নম্বর ভোট পড়লো নায়ের দিকে নদিয়া থেকে। দল বদলের কোনো প্রভাব কি পড়বে ভোটে, কি মনে করছেন আপনি? 15 জন না বলেছেন,
ভোটে কোনো প্রভাব পড়বে না। 3 জন হ্যাঁ বলেছেন, ভোটে অবশ্যই প্রভাব পড়বে। হ্যাঁ এবং না এর এই লড়াইতে না কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে, হ্যাঁ থেকে প্রায় 12 ভোট এগিয়ে গিয়েছে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার চন্দনদা, চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। বলুন। দেখুন, আমি প্রথমে উত্তরটা দিয়ে দেবো নাই দিকে। বেশ। তার কারণ 2021 সালটা আমরা দেখেছি। 2021 সালে জলের মতন দলবদল হয়েছে বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিশেষ করে বিজেপিতে গেছিল অনেক লোক। তারপরে তাদের হাল কি হয়েছিল? আসলে ব্যাপার হচ্ছে যে জনগণের জন্য সরকার কি কাজ করলো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং সেটা দেখেই জনগণ কিন্তু সরকারকে ভোট দেয়। তবে এখন একটা বিশেষ প্রবণতা দেখা যাচ্ছে বিজেপি আমলে, যেটা ইডি আর সিবিআই এর ভয় দেখিয়ে দলবদল করিয়ে নিচ্ছে এই কেন্দ্রের শাসক দল। সে উদাহরণ যদি আমি বলি তাহলে তো মানে শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের কথা বলতে হয়, হেমন্ত বিশ্ব শর্মার কথা বলতে হয়, এবং এই জিনিসটা দেখা যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ মনে করে যে দল বদল যারা করে কোনো তাদের কোনো নীতি বা আদর্শ নেই, তারা তাদের নিজেদের সুবিধার জন্যই দল বদলটা করে থাকে। সুতরাং আমার উত্তরটা পরিষ্কার হ্যাঁ দিকে, এবং এই দল বদলটা এরকম মহিমুখী বলে হওয়া উচিত নয়। কারণ জনগণের ভোট নিয়ে আমি আজকে এই দলে জিতে অন্য দলে চলে গেলাম, তাহলে তো জনগণের ভোটে কোনো মানে রাইটই নেই। আপনি ভোটাধিকারের কথা বলছিলেন 100বার সত্যি, কিন্তু এই প্রশ্নটা তো নির্বাচন কমিশনকে দিতে হবে যে আমার ভোটের তাহলে অধিকার কি রইলো, আমার ভোটে জিতে অন্য দলে যদি সে দলবদল করে। একদম উত্তর হচ্ছে নাইট দিকে। ধন্যবাদ, নমস্কার। নাইট দিকে মাঝখানে একবার হ্যাঁ বলে ফেলেছিলেন ভুল করে, সেই কারণেই আমি আমলটা তুলেছিলাম আর কি, আমার কনফিউজড হয়ে গিয়েছিলাম। চন্দননগর থেকে জয়ন্ত চক্রবর্তী নায়ের দিকে ভোট দিয়েছেন, প্রভাব পড়বে না এরকমটাই মনে করছেন তিনিও। 16টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 3টি ভোট। এখনো পর্যন্ত 19 জন মতামত দিয়েছেন। আমি 20 নম্বর মতামতটি নিয়ে নেব। সৌদি আরব রিয়াদ থেকে আসছে এই মেসেজটি, হোয়াটসঅ্যাপ মেসেজ। না, দলবদলের প্রভাব পড়বে না বাংলাতে 24-এর লোকসভা নির্বাচনে। 2021-এর মতো বাংলাতে জয় জয়কার বহাল থাকছে বাংলার শাসক দলের। 2018 সাল থেকে বাংলার শাসক দলের সমস্ত হেভিওয়েট নেতা নেত্রীরা দলবদল করে দেশের শাসক দলের কাছে গিয়েছিল, তাতে বাংলার শাসক দলের বিন্দুমাত্র ক্ষতি হয়নি, বরং শাসক দল আরও সক্রিয় হতে পেরেছে। তবে দলবদল করে যারা দেশের শাসক দলের কাছে আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে অনেকের রাজনীতির কেরিয়ার শেষ হয়ে গেছে, তাদের আর বিন্দুমাত্র মূল্য নেই রাজনৈতিক মহলে। কাজেই 2021-এর বিধানসভার মতো 2024-এর নির্বাচনেও বাংলার শাসক দল বেশি লাভবান হচ্ছে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কারণ বাংলার শাসক দল যেমন বাঙালিদের কাছে জনপ্রিয় হয়েছে, তেমনি বাংলার বাঙালিরা তেমন বাংলার শাসক দলের কাছে ভগবানের মতো পছন্দ হয়ে আছে। কাজেই বাংলার শাসক দলের বিরুদ্ধে নিন্দুকেরা যতই মিথ্যা রটাবে ততই বাংলার শাসক দল আরও বেশি মজবুত হবে। বাংলার শাসক দল সবসময় তাদের প্রতিশ্রুতিতে আবদ্ধ থাকে, আর দেশের শাসক দল তাদের প্রতিশ্রুতির অবাধ্য থাকে। আচ্ছা, বাঙালির খুশিতে বাংলার শাসক দল খুশি, আর বাঙালির দুঃখতে বাংলার শাসক দল দুঃখী, লিখছেন মোহাম্মদ লাডলা মোল্লা সৌদি আরব রিয়াদ থেকে। তিনি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো। অবশ্যই এখানে যে দর্শকরা আমাদের মতামত দিচ্ছেন তারা অবশ্যই তাদের নিজেদের মতামত দিচ্ছেন, তাদের নিজেদের মতামতে আমরা কোনো হস্তক্ষেপ করি না। আনএডিটেড যেমন আপনাদের কথা শোনাই, তেমনি আনএডিটেড আপনাদের কথা পড়িও। মোহাম্মদ লাডলা মোল্লা রিয়াদ থেকে আমাদের আন্তর্জাতিক বন্ধু, অবশ্যই বাঙালি, আর সেই কারণেই আমাদের এই বাংলা অনুষ্ঠানে রয়েছেন। 17 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 3টি ভোট। এখনো পর্যন্ত 85%, 85% মানুষ কিন্তু নায়ের দিকে। এখনো পর্যন্ত যারা ভোট দিয়েছেন, যে 20 জন ভোট দিয়েছেন তাদের মধ্যে 85% নায়ের দিকে, অর্থাৎ কোনো প্রভাব পড়বে না বলছেন, কিন্তু 15% হ্যাঁয়ের দিকে রয়েছেন। সেই অংশটিও কিন্তু হেলাফেলা করবার মতো নয়। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি রানাঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন। নায়ের দিকে, রানাঘাট থেকে নায়ের দিকে ভোট পড়লো। 18 নম্বর ভোট পড়লো রানাঘাট থেকে, রানাঘাট নদিয়া, সেখান থেকে 18 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। 18-3 ব্যবধানটা ক্রমশ বাড়ছে, 15 ভোটের ব্যবধান হয়ে গিয়েছে ইতিমধ্যেই। 9593200486 থেকে রয়েছেন, নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা শান্তদা। আমি বড়িয়া বোড়াল থেকে জয়দেব ভট্টাচার্য বলছি। বলবেন জয়দেব। আমার উত্তর নায়ের দিকে। খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন, একদম কোনো রকম দম না নিয়ে একদম ঝটপট ভোট দিয়ে দিয়েছেন। বোড়াল থেকে জয়দেব ভট্টাচার্যের ভোট পড়লো নায়ের দিকে। 19 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। 19-3 টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি রানাঘাটপুর ডুবলিক থেকে বলছি। বলুন।
আমার ভোটটা নার দিকে, নায়ের দিকেই ভোট কোনো দিয়েছেন, প্রভাব পড়বে না। কোনো প্রভাব পড়বে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। গাংনাপুর থেকে এই ভোটটি এলো, রানাঘাট গাংনাপুর থেকে, নদিয়া থেকে আরো একটি ভোট এলো। 20 নম্বর ভোট পড়ে গেল নায়ের দিকে। 20 ভোট পেয়ে না 17 ভোটে এগিয়ে রয়েছে হ্যাঁ থেকে। 20-3 এই মুহূর্তে ফলাফল। দল বদলের প্রভাব কি পড়বে ভোটে, কি মনে করছেন আপনি? সামনেই লোকসভা ভোট, আর তার আগে দল বদল শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন দলের নেতা নেত্রীরা বিভিন্ন দলে যেতে শুরু করেছেন। না বলছেন স্বরূপ কুমার সাহা বালিগঞ্জ কলকাতা থেকে। হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন স্বরূপ কুমার সাহা, নায়ের দিকে ভোট দিয়েছেন, অর্থাৎ 21 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। বালিগঞ্জ থেকে এই ভোটটি পড়লো। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমি মুর্শিদাবাদ থেকে বিশ্বাস বলুন। আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকেই ভোট পড়লো। আরো একটি 22টি ভোট পড়ে গেল নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে মুর্তাজা বিশ্বাস। মুর্শিদাবাদ থেকে 22 নম্বর ভোটটি পড়লো এবং 22-3 25 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। তার মধ্যে 22 জন নায়ের দিকে, হ্যাঁ দিকে রয়েছেন 3 জন। পার্সেন্টেজ কিন্তু ক্রমশ বাড়ছে। 88%, 88% মানুষ এই মুহূর্তে নায়ের দিকে রয়েছেন, 12% মানুষ রয়েছেন হ্যাঁ দিকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। বলুন। হ্যাঁ, আমি নবদ্বীপ থেকে বলছি। বলুন। আমি বলছি যে ওই না হ্যাঁ কোনো ব্যাপার নাই, মোদি ছাড়া দেশ চলবে না। না, আমরা তো সেটা জানতে চাইনি। আমরা জানতে চেয়েছি দল বদল হলে তার কোনো প্রভাব পড়বে কিনা। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, অনেক ধন্যবাদ। কিন্তু দল বদল ভোটে প্রভাব ফেলবে কিনা, আমাদের এটাই হচ্ছে ইস্যু। এই বিষয়টিতে আপনি ভোটার হিসেবে অবশ্যই মতামত রাখতে পারেন, তাই না? যে কেউ যে কোনো দলকে সমর্থন করতে পারেন। এটা গণতান্ত্রিক দেশ, সেখানে কোনো রকম কোনো বাধা নেই। যে কোনো দলকে আপনি সমর্থন করুন, কিন্তু টেলিভিশন বা আমাদের এই হাই নিউজ টেলিভিশনকে অবশ্যই প্রচারের মাধ্যম বানাবেন না, অবশ্যই না। 22টি ভোট পড়েছে নায়ের দিকে, হ্যাঁ দিকে পড়েছে 3টি ভোট। প্রচারের জায়গা অন্যত্র, কিন্তু আমরা আজকে জনমত সমীক্ষায় বসেছি। আর সেই জনমত সমীক্ষার সময় কিন্তু ক্রমশ কমে আসছে। আর মাত্র 11 মিনিট বাকি রয়েছে। সজল খান বর্ধমান ওয়েস্ট, অর্থাৎ পশ্চিম বর্ধমান থেকে তিনি ভোট করেছেন হোয়াটসঅ্যাপে। আনসার নো। নায়ের দিকে ভোট দিয়েছেন। আরও একটি ভোট বাড়লো। 23 নম্বর ভোট পড়লো পশ্চিম বর্ধমান থেকে হোয়াটসঅ্যাপে এই মেসেজটি এলো, এই ভোটটি পড়লো। 23টি ভোট পড়ে গেল নায়ের দিকে, 3টি ভোট পড়েছে হ্যাঁ দিকে। 20 ভোটের ব্যবধান। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। 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 হ্যাঁ, বলুন। বলুন, আপনি সংযুক্ত হয়েছেন, বলুন। হ্যালো। হ্যাঁ, আমাদের ভোট নায়ের দিকে। কোথা থেকে বলছেন একটু বলতে হবে। নায়ের দিকে ভোট। কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। বেশ, অনেক ধন্যবাদ। নায়ের দিকে আরো একটি ভোট বাড়লো। 24 নম্বর ভোট পড়লো নদিয়া থেকে, অর্থাৎ 2 ডজন ভোট পড়ে গেল নায়ের দিকে। ভোটে কোনো প্রভাব পড়বে কি দলবদলের, কি বলছেন আপনি? সুমিত্রা ভক্ত, আপনাকে একটুখানি বলি, রিকোয়েস্ট করেছিলাম আমি একদম শুরুতেই এবং পরেও আর একবার মনে করিয়ে দিয়েছি যে টেক্সট মেসেজ করেই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন। 8 সেকেন্ডের কোনো ভয়েস ক্লিপ এখানে শোনাবও না, শুনবও না। আপনার ভোটটি বাতিল করতে বাধ্য হলাম। হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস মেসেজ করে পাঠিয়েছেন, না, ভয়েস মেসেজ নয়, অবশ্যই টেক্সট মেসেজ করে পাঠান। আর 9593200486 অবশ্যই ফোন করতে পারেন। ফোনে 1 মিনিটের মধ্যে আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন, হ্যাঁ বা নাতে ভোটও দিতে পারেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হুগলি জেলার কলকা থানার রামনগর থেকে বলছি। আমার নাম স্বপ্নেন্দু বাবু। হ্যাঁ, বলুন। আমার ভোটটা নায়ের দিকে। খুব সুন্দরভাবে ভোট দেন আপনি, অনেক ধন্যবাদ। আপনি 25 নম্বর ভোটটি দিলেন। স্বপ্নেন্দু সুর পোলবা আমনান থেকে তিনি ভোট দিলেন, 25 নম্বর ভোট দিলেন নায়ের দিকে। 3টি ভোট পড়েছে হ্যাঁ দিকে। 22 ভোটের ব্যবধান হয়ে গিয়েছে ইতিমধ্যেই। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। ফেসবুক লাইভ চলছে আমাদের ফেসবুক পেজ থেকে, হাই নিউজের ফেসবুক পেজ থেকে। সেখানেও আপনি লাইভ স্ট্রিমিংয়ে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, অবশ্যই টেক্সট মেসেজ করে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার। হুগলি জেলার আমডোবা গ্রাম থেকে উত্তম ভান্ডারী বলছি। বলুন। আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকেই ভোট দিয়েছেন উত্তম বাবু, আমাদের রেগুলার কলার। আমাদের বেশ কয়েকজন রেগুলার কলার আজকে ভোট দিলেন। আমডোবা থেকে, হুগলির আমডোবা গ্রাম থেকে 26 নম্বর ভোট পড়লো উত্তম ভান্ডারীর। অনেক ধন্যবাদ আপনাকে। 26টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁ দিকে পড়েছে 3টি ভোট। ভোটে কি প্রভাব পড়বে দলবদলের কোনো প্রভাব কি পড়বে ভোটে, কি বলছেন আপনি? টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। প্রবীণ মন্ডল বলছি, নিউ টাউন চিনাকাট থেকে। বলুন।
আমার ভোট নায়ের দিকে আছে। নায়ের দিকেই ভোট দিয়েছেন প্রবীর বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। প্রবীর বাবু আমাদের রেগুলার কলার, প্রত্যেকটি আমদরবারেই তাকে পাই। 27 নম্বর ভোট দিলেন তিনি নিউ টাউন থেকে। এই ভোটটি পড়ল নায়ের দিকে। নায়ের দিকে পড়ল 27টি ভোট, হ্যাঁয়ের দিকে পড়েছে 3টি ভোট, অর্থাৎ 30 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। হ্যাঁ, ফোনে চলে এসেছেন কেউ। নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। বলছি না দেখে ভোটটা দিচ্ছি। কোথা থেকে বলছেন? দক্ষিণ দিনাজপুর থেকে সুমিত্রা বলছি। দক্ষিণ দিনাজপুর থেকে নায়ের দিকে ভোট দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 28 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, দক্ষিণ দিনাজপুর থেকে এই ভোটটি পড়লো। আসলে অনেকটা দূর থেকে আসছিল ভোট, আর সেই কারণেই বোধহয় শুনতে একটু অসুবিধা হচ্ছিল। 28টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে 3টি ভোট। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কেউ রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কোথা থেকে বলছেন এবং কোন দিকে ভোট দেবেন বলুন। হ্যাঁ, নলহাটি, বীরভূম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বলুন। নায়ের দিকে ভোট দিচ্ছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এটাও অনেকটা দূর থেকে, বীরভূম থেকে আসছে তো ফোনটা, সে কারণে শুনতে বোধহয় খানিকটা অসুবিধা হচ্ছিল। আর নলহাটি থেকে এই ভোটটি এলো, নায়ের দিকে পড়লো ভোট। 29টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 3টি ভোট। ভোটের সময় ক্রমশ কমে আসছে, আর মাত্র 6 মিনিট। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ওই টিভি স্ক্যানার, হ্যাঁ টিভি স্ক্যানার থেকে ফোন করছি। না, টিভি চ্যানেল থেকে আপনি ফোন করছেন না, টিভিতে যে অনুষ্ঠান হচ্ছে তাতে লাইভ অনুষ্ঠানে আপনি ফোন করেছেন। বলুন কোথা থেকে বলছেন, কোথা থেকে ফোন করছেন? নায়ের দিকে তো বটে, কিন্তু কোথা থেকে ফোন করছেন সেটা একটু বলুন। দক্ষিণ 24 পরগনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 30 নম্বর ভোট পড়লো দক্ষিণ 24 পরগনা থেকে, এই ভোটটি পড়লো নায়ের দিকে। নায়ের দিকে 30টি ভোট পড়ে গেল, হ্যাঁয়ের দিকে পড়েছে 3টি ভোট, অর্থাৎ 10 গুণ ভোট বেশি পড়েছে নায়ের দিকে এখনো পর্যন্ত। আপনি ঠিক কোন দিকে রয়েছেন সেটাই আমরা জানতে চাইছি। সময় দ্রুত কমে আসছে, 5 মিনিটের কিছু বেশি সময় বাকি রয়েছে। টেলিফোনে কেউ রয়েছেন কি? 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। একটা হোয়াটসঅ্যাপ চট করে পড়ে নি। আমার ভোট নায়ের দিকে, কে লিখছেন? বিজয় কুমার দাস। বিশেষ করে বাংলায় দলবদলের প্রভাব খুব একটা পড়ে না, কারণ তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দেয় মমতা ব্যানার্জিকে দেখে। 2021 তার জলজ্যান্ত প্রমাণ। দল বদলু বিষয়টা অনেকটা স্রোতের অভিমুখে যাওয়ার মতন, তাই কেরিয়ার বাঁচাতে অনেক মানুষই দল বদল করে নিজের স্বার্থে। তবে আমি মনে করি আইন করে এই দলবদল বিষয়টি বন্ধ করা দরকার, কারণ মানুষের রায় নিয়ে খেলা করা উচিত নয়। লিখছেন বিজয় কুমার দাস, কালনা, পূর্ব বর্ধমান থেকে। বিজয়বাবু আপনাকে ধন্যবাদ। নায়ের দিকেই ভোট দিয়েছেন। 31 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, কালনা, পূর্ব বর্ধমান থেকে এই ভোটটি পড়লো। অ্যাক্রস দ্য বেঙ্গল এবং বাংলার বাইরে থেকেও, ভারতের দেশের বাইরে থেকেও ভোট পড়েছে, অর্থাৎ 31 জন এখনো পর্যন্ত নায়ের দিকে ভোট দিয়েছেন, হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন 3 জন, 34 জন আমাদের এখনো পর্যন্ত ভোটে অংশগ্রহণ করেছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। 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 না, যোগাযোগ বিচ্ছিন্ন করতে বলবো আমার বন্ধুদের। 4 মিনিট মাত্র বাকি আছে, সুতরাং এই সময়টা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো ফোনের জন্য অপেক্ষা করে বসে রয়েছেন কিন্তু ফোন পাচ্ছেন না, সুতরাং তাদের জন্য অন্তত সময়টা ছেড়ে দিতে হবে, শুধু সময় নষ্ট না করে। টেলিফোনে যারা আসবেন 9593200486 সংক্ষেপে কথা বলবেন। নমস্কার, কে বলছেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, খুব সংক্ষেপে কথা বলতে হবে। এই মুহূর্তে হ্যাঁ অথবা নাতে ভোট দিতে পারেন। দল বদলের প্রভাব কি পড়বে ভোটে, কি বলছেন আপনি? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি কলকাতা থেকে বলছি। বলুন। নায়ের দিকে কলকাতা থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। 32 নম্বর ভোট পড়লো, খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন। কলকাতার কোন অঞ্চল সেটা বললে খুবই খুশি হতাম। 32টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 3টি ভোট, অর্থাৎ 35 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। 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 হ্যাঁ বলুন প্লিজ, আপনি সংযুক্ত হয়েছেন। হ্যাঁ, আমি গুজরাট থেকে বলছি। তো আমি নাইন দিকেই বলতাম। বলছিলাম আপনাদের কুচবিহারে কোনো ক্যান্ডিডেট থাকে নাকি
সাংবাদিকের একটু নম্বরটা পাইলে যোগাযোগ করতে পারেন। না, সেটা এই মুহূর্তে এখান থেকে দেওয়া সম্ভব নয়। অনেক ধন্যবাদ আপনাকে ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার জন্য। আমাদের অফিসিয়াল যে নম্বরটি রয়েছে সেই নম্বরে অবশ্যই আপনি ফোন করতে পারেন। ফোন করে জেনে নেবেন দিনের কাজের সময়, অর্থাৎ 10টা থেকে 5টার মধ্যে অবশ্যই। নদিয়া থেকে এই ভোটটি পড়লো 33 নম্বর ভোট হিসেবে নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 3টি ভোট, অর্থাৎ 30 ভোটের ব্যবধান কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। ভোটে কি প্রভাব পড়বে দলবদলের, কি বলছেন আপনি? সিংহভাগ মানুষ কিন্তু রয়েছেন এখনো পর্যন্ত নায়ের দিকেই। মন্দিরাদি কি বলছেন? খড়গপুর থেকে মন্দিরা বলছি আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট হোয়াটসঅ্যাপে। মন্দিরা দিয়ে আপনাকে অনেক ধন্যবাদ ভোট করবার জন্য। খড়গপুর থেকে এই ভোটটি পড়লো, 34টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 3টি ভোট এখনো পর্যন্ত। খুব কম সময় আমাদের হাতে রয়েছে, 2 মিনিটের কিছু বেশি সময় হাতে রয়েছে। ঝটপট চলে আসতে হবে টেলিফোনে। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার ভোটই নায়ের দিকে। প্রভাব পড়বে না। অনেক ধন্যবাদ আপনাকে। পশ্চিম মেদিনীপুর থেকে 35 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। এই ভোটটি পড়লো পশ্চিম মেদিনীপুর থেকে নায়ের দিকে। কোনো প্রভাব পড়বে না এরকমটাই মনে করছেন আমাদের যে বন্ধুরা নায়ের দিকে ভোট দিয়েছেন সেই 35 জন। আর প্রভাব পড়বে, অবশ্যই পড়বে মনে করছেন মাত্র 3 জন এখনো পর্যন্ত। 32 ভোটের ব্যবধান। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। 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 সুজয় দত্ত বলুন। আপনার মূল কনসেপ্টটা কি, যে দল বদলের পালা, তাই তো? দল বদলের প্রভাব পড়বে কিনা ভোটে? ভোটে আচ্ছা, ব্যাপারটা শুনুন একটুখানি, একটু বড় করে 1 মিনিট বলেছেন তো। দল বদলের প্রভাব, এটা সব থেকে বড় কথা কি যায়, কিছু ধান্দাবাজ মানুষ আছে, সুযোগ পেলেই চলে যায়, একদম যখন গুছিয়ে দেওয়া যাবে চলে যাবে। কিন্তু যারা পার্টিকে ভালোবাসে তারা কিন্তু দল বদল করবে না। আর আপনি বলছেন যে প্রভাব পড়বে কি পড়বে না, আমি বলছি 100% পড়বে না। কারণ কি, যারা পার্টিকে ভালোবাসে তারা কিন্তু পার্টিকে নিয়েই থাকবে। আপনি একটা জিনিস দেখবেন না, কিছুদিন আগে কোনো একজন ভদ্রলোক মেদিনীপুরে ছিলেন, আমি নাম ধরে বলছি, শুভেন্দু অধিকারী, গোটা ফ্যামিলি যখন উপকৃত হলো তখন পার্টির সঙ্গে সম্পর্ক চলে গেল। আবার তেমনি বলছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম এর রাজ্যসভার সদস্য। সে কিন্তু যখন দেখলো তার নামে যে স্ক্যামটা হলো, সে যখন দেখলো আর সেখানে সুবিধা হবে না, তখন সে বিদ্যুৎ জলে কোনো, এরা কোনো রাজনীতির জন্য আছে, এরা টোটাল ধান্দাবাজ। সুজয়বাবু কোথা থেকে বললেন আমি একটু জানতে চাইবো? উলুবেড়িয়া থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একদম শেষে খুব সংক্ষিপ্ত সময় আমাদের, কিন্তু তাতেও একটি বিস্তারিত বক্তব্য পেলাম। উলুবেড়িয়া থেকে সুজয় দত্ত, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নায়ের দিকেই ভোট দিয়েছেন আপনি। 36 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে এবং আমাদের ভোটিং লাইন বন্ধ এই মুহূর্তে, কারণ 7:55 হয়ে গিয়েছে। এইবারে আমাদের দেখে নেওয়ার পালা যে ঠিক স্কোরবোর্ড কি বলছে। নায়ের দিকে 36টি ভোট পড়েছে, হ্যাঁয়ের দিকে পড়েছে 3টি ভোট। কিন্তু দল বদলের প্রভাব পড়বে কিনা ভোটে তা নিয়ে মতামত প্রকাশ করেছেন আরো অনেকে। তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, আমি একটু পড়ে নিই পরপর। আমার আনসার না, কোনো প্রভাব পড়বে না দল বদলের। আমি যাদবপুর থেকে বলছি, আমি রানু লোদ রায় বলছি। বেশ, না, নায়ের দিকে আরো একটি ভোট, রানুদের ভোট। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। যাদবপুর থেকে এই ভোটটি পড়ল, যাদবপুর থেকে 37 নম্বর ভোটটি পড়ল নায়ের দিকে। আরো একটি ভোট পড়ছে বর্ধমান থেকে। কোন দিকে পড়ছে দেখা যাক। হ্যাঁ, ভোট দিলাম, হ্যাঁ দল বদলের প্রভাব পড়বে। সৈকত মণ্ডল বর্ধমান থেকে। অনেকক্ষণ পর হ্যাঁয়ের দিকে আরো একটি ভোট পড়লো বর্ধমান থেকে। এই ভোটটি পড়ল সৈকত মণ্ডল, আপনাকে অনেক ধন্যবাদ ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার জন্য, আমাদের এই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করবার জন্য। আরেকটি ভোট পড়ছে কোন দিকে পড়ে দেখা যাক। আমি মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা হারু মণ্ডল, আমার ভোট নায়ের দিকে। হারু মণ্ডল বামনগোলা থেকে তিনি ভোট দিচ্ছেন নায়ের দিকে। 38 নম্বর ভোট মালদা থেকে পড়ল। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। আরও একটি ভোট 7:53 এসেছে, সেই ভোটটিও নিয়ে নেব। ডিস্ট্রিক্ট মালদা, ব্লক বামনগোলা, শিপেন্দ্রনাথ মণ্ডল, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট, কোনো প্রভাব পড়বে না এরকমটাই মনে করছেন শিপেন্দ্রনাথ মণ্ডল, আপনাকেও অনেক ধন্যবাদ। এই ভোটটিও পড়লো। পরপর 2টি ভোট পড়ে গেল মালদা থেকে নায়ের দিকে। অর্থাৎ এখানেই আমাদের ভোটিং লাইন সমাপ্ত করতে হচ্ছে, ভোটিং প্রক্রিয়া সমাপ্ত করতে হচ্ছে। কিন্তু এই প্রশ্নটা বোধ হয় থেকে যাবে, জিয়ে থেকে যাবে আপনাদের মনের মধ্যেও। এই যে 39 জন আজকে বললেন না, কোনো প্রভাব পড়বে না,
তারা বিশ্বাস করেন যে দল বদল করুন বা নাই করুন, যে নেতা যে দল থেকে যে দলে যান বা নাই যান, তাতে কোনো প্রভাব পড়ে না, কারণ মানুষ দলকে ভোট দেয়, মানুষ ব্যক্তিকে দেখে ভোট দেয় না। আর যারা মনে করছেন যে না, ব্যক্তির সঙ্গে কিছুটা সমর্থন এ দল থেকে ও দলে চলে যেতে পারে, কিছুটা প্রভাব পড়তে পারে, এরকমটা মনে করছেন হ্যাঁর দিকে যারা ভোট দিয়েছেন 4 জন, সেই 4 জনের মতামতটাও কিন্তু ফেলনা নয়, ফেলে দেওয়ার মতো নয়। যে 43 জন আজকে মতামত দিলেন, তার বাইরেও 4300 জন কিংবা 43,000 জন রয়েছেন যারা হয়তো এই বিষয়টায় কথা বলবার জন্য মুখিয়ে ছিলেন, কিন্তু কথা বলতে পারলেন না হয়তো আজকে। ভবিষ্যতেও আমরা এরকম কোনো ইস্যু নিয়ে আসবো অবশ্যই, এবং সেই ইস্যুতে আপনি কথা বলবেন, শুনবে গোটা বাংলা। আজকে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে ভোটে প্রভাব পড়বে না দিকেই সিংহভাগ মানুষ কিন্তু হেলে রয়েছেন, কিন্তু ভোটে প্রভাব পড়বে দিকে খুব কম সংখ্যক মানুষ মনে করছেন যে এই দলবদল প্রভাব ফেলবে ভোটে। কিন্তু এখানেই শেষ নয়, এরপরেও অনেক কিছু আছে। নজর রাখুন, দেখতে থাকুন হাই নিউজ। আর অবশ্যই আগামী সপ্তাহে আরও অন্য কোনো একটি ইস্যু নিয়ে আগামী শনিবার চলে আসবো আপনাদের সঙ্গে আম দরবারে। ততক্ষণ দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ। নমস্কার।